আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি আছি নাজমুল হোসেন সম্রাট আপনাদের সাথে। আর আজকে আমি চলে আসছি আমার ক্যালিফোর্নিয়া সিটি ট্যুরের ভিডিও পার্ট 2 নিয়ে। প্রথম পার্ট 1 যারা দেখেননি তারা অবশ্যই দেখে আসবেন। আমি উপরে আই বাটনে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা অবশ্যই দেখে আসবেন এবং তাহলেই বুঝতে পারবেন যে সেকেন্ড পার্টের মজাটা কোথায়। আর এখন চলে যাচ্ছি আমরা বেভারলি হিলসের দিকে। চলুন তাহলে ঘুরে আসি একটু বেভারলি হিলস প্লাস আদার্স কিছু লোকেশন। এই বিল্ডিংটা তাদের অনেক পুরোনো দিনের একটা ঐতিহ্য। আর আমাদের যে ট্যুর গাইড ছিল উনি আমাদেরকে প্রত্যেকটা স্টেপে যেখানে দাঁড়াতে পারছে না সেখানে জাস্ট হালকা ব্রেক করে স্লো করে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে। আর এই যে এখন যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা খুবই ফেমাস একটা 5 স্টার হোটেল ক্যালিফোর্নিয়ার মধ্যে। মানে দেখতেও অসাধারণ সুন্দর ছিল, কি ডেকোরেশন তারা করে রাখছে, অনেক সুন্দর অনেক সুন্দর। ক্যালিফোর্নিয়া রাস্তার মধ্যে এরকম লাক্সারি কারগুলা খুবই অ্যাভেলেবেল। যাই হোক, কথা বলতে বলতে চলে এসেছি আমরা এখন বেভারলি হিলসে। একটু হেঁটে দেখি, ঘুরে দেখি আশেপাশটা। চলুন তাহলে। বেভারলি হিলসের খুব ফেমাস একটা জায়গা আছে, যেটা হচ্ছে এই জায়গাটা। যেমন এইখানটায় এসে মানে এমন কেউ নাই যে ছবি না তুলবে। এই জায়গাটার ছবিটা অনেক সুন্দর আসে আর খুবই ভালো লাগতেছিল আমার কাছে। যাই হোক, আমিও ফাঁকে চেষ্টা করে দু একটা ছবি নিয়ে আবার সামনের দিকে হেঁটে যাচ্ছি, দেখি সামনে কি আছে। এই রেস্টুরেন্টের পাশে যে ক্যাকটাসের পাশে যে বসার সিটটা করেছিল অসাধারণ সুন্দর লাগতেছিল। আর এইখানটায় খুব পপুলার ব্র্যান্ডগুলা, যারা ব্র্যান্ড ওনারাই শপগুলো ওপেন করেছে। তো আপনারা যে কেউ এখানে এসে শপিং করতে পারবেন অনেক। আর এরিয়াটা আসলে অনেক সুন্দর এত পরিষ্কার পরিচ্ছন্ন। যাই হোক, বেভারলি হিলস ঘোরার পরে চলে যাচ্ছি এখন আমাদের গন্তব্য। আমার খুবই আগ্রহের একটা জায়গা ছিল, যেটা অবশ্যই দেখবো খুবই। আমি খুব এক্সাইটেড ছিলাম, সেটা হচ্ছে হলিউড সাইন। আর হলিউড সাইনে আমরা যখন যাচ্ছিলাম, হলিউড সাইনের দেখার আগে আমরা যাচ্ছিলাম হচ্ছে গ্রিফিথ অবজারভেটরি। এইখান থেকে হলিউড সাইনের ভিউটা এত সুন্দর আসে, আমি মানে বলে বোঝাতে পারবো না। পাহাড়ের কোল ঘেঁষে একদম সুন্দর করে একটা সাইন দিয়ে রাখছে। আর এই হলিউড সাইনের পিছনে অনেক অনেক রহস্য আছে, যেটা আপনারা অনেকেই জানেন বা অনেকেই জানেন না। এটা এত ছোট একটা ভিডিওতে বলে শেষ করা যাবে না। আর এই যে গ্রিফিথ অবজারভেটরি দেখতে পাচ্ছেন, দেখতে মনে হচ্ছে যে আমাদের বাংলাদেশের একটা মসজিদের মতো করে রাখছে তারা, কিন্তু জিনিসটা অনেক সুন্দর, দেখতে অনেক সুন্দর। এটার চারপাশের ভিউটাই অসাধারণ। আমি যদি পিছনটা যাই, এই দেখতে পাচ্ছেন আমি এখন পিছন সাইডে চলে এসেছি। এখান থেকে হচ্ছে সিটি ভিউ দেখা যাচ্ছে। প্রথমে ফ্রন্টে দেখা যাচ্ছিল পাহাড় বা ন্যাচারাল ভিউটা, আর এখানে হচ্ছে সিটি ভিউ বা ন্যাচারাল ভিউ দুইটাই এখানে দেখা যাচ্ছে। আমি ফোনের মধ্যে বা ভিডিওর মধ্যে এত সুন্দর করে তুলে ধরতে পারিনি, কিন্তু আপনি যখন চোখ জুড়ে তাকাবেন আপনার চোখ জুড়িয়ে যাবে, এত সুন্দর লাগতেছিল। আমি চারপাশটা একটু ঘুরে দেখানোর চেষ্টা করতেছি। আমার সাথে তো কেউ ছিল না, আমি যে সোলো ট্রাভেলার ছিলাম, এই জন্য নিজে একটু নিজের ভিডিও করার চেষ্টা করলাম। কাউকে ডিস্টার্ব করিনি, চিন্তা করলাম আরেকজনকে ডিস্টার্ব করার কোনো প্রয়োজন নেই, নিজেরটা করতে থাকি। যাই হোক, এখান থেকে ভিউটা খুব সুন্দর লাগতেছিল। এইভাবে কয়েকটা সেলফি নিয়েছিলাম আমি। তারপর আমি হাঁটতে চলে গেলাম ভিতরে। বাট ভিতরে গিয়ে আমি তো প্রথমে বুঝতে পারিনি ভিতরে আসলে কেমনটা হতে পারে। বাট ভিতরে গিয়ে যখন দেখলাম, মানে আমি বুঝতেছিলাম না অনেক কিছুই। পরবর্তীতে যখন চেষ্টা করলাম বোঝার জন্য, দেখলাম যে এটা তাদের মহাকাশের একটা মিউজিয়াম টাইপ বলা চলে। তাদের মহাকাশে যত রকম ইয়েগুলো ছিল তারা ওগুলো এখানে ফুটিয়ে তুলেছে।
বাট এটা আমার বুঝতে একটু কষ্টই হচ্ছিল। যাই হোক, তাও একটু ঘুরে ঘুরে ভিতরে দেখলাম, ভালোই লাগতেছিল, অনেক সুন্দর লাগতেছিল, অনেক মানুষ ভিতরে ছিল। বাট আমার কাছে মনে হচ্ছিল যে ভিতরে ঢোকার পরে তো অতটা ভালো লাগতেছিল না, কিন্তু আমার কাছে ভালো লাগতেছিল বাইরের পরিবেশটা। যেদিকে তাকাচ্ছি শুধু চোখ জুড়িয়ে যাচ্ছিল, যেদিকে তাকাচ্ছি চোখ জুড়িয়ে যাচ্ছিল। এই জন্য বেশিক্ষণ আর আমি ভিতরে না থেকে বাইরে চলে আসলাম। এই যে দেখুন বাইরে কি অবস্থা, কত সুন্দর লাগতেছে। আর এটার পাশেই কিছু ছোট ছোট হাউস গুলো আছে, যেগুলা মানে অত বড় বিল্ডিং না, এখানে প্রাইভেট হাউসগুলো। বাট এগুলো প্রত্যেকটা হাউস, তারা বলতেছিল যে প্রত্যেকটা হাউস নাকি $1 মিলিয়ন হাউস, মানে কয়েক $1 মিলিয়ন একটা হাউসের প্রাইস। এগুলা সব প্রাইভেট হাউস। আর এরিয়াটাও এত সুন্দর, মনে হচ্ছে ছবির মতো এঁকে রাখছে কেউ। আর সিটি ভিউটা একটু দূরে ছিল, এই সাইডটার প্রত্যেকটা ভিউটা অনেক সুন্দর ছিল। আর এই যে দেখতে পাচ্ছেন একজন, উনি নিচে গিয়ে মানুষকে এন্টারটেইন করতেছিল, একটা স্পিকার লাগিয়ে পাশে নিজের মতো করে নিজে আনন্দ করতেছিল। আমার কাছে ভালোই লাগলো, কিছুক্ষণ দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। তারপর ওখান থেকে বের হয়ে আমরা এখন চলে যাচ্ছি আমাদের নেক্সট গন্তব্যে, ওয়াক অফ ফেম, যেটা বিখ্যাত বিখ্যাত বিখ্যাত। ক্যালিফোর্নিয়াতে কেউ গিয়ে ওখানে ঘুরতে যায়নি এমন লোক খুবই কম আছে, খুবই কম আছে এমন লোক যে ওয়াক অফ ফেমে কেউ যায়নি। ওয়াক অফ ফেমটা হচ্ছে যে আসলে তাদের বিখ্যাত বিখ্যাত তাদের সেলিব্রিটি আছে, তাদের প্লেয়ার্স আছে, টেনিস প্লেয়ার, বাস্কেটবল প্লেয়ার থেকে শুরু করে যত সেলিব্রিটি আছে প্রত্যেকের নামটা তারা একটা স্টারের মধ্যে করে এখানে, এই মানুষ যেখানে হাঁটে এই রাস্তার মধ্যে তারা পুরো রাস্তাটার মধ্যেই এটা বসিয়ে দিয়েছে আর কি। আর প্রত্যেকটার মধ্যে একটা লোগো দেওয়া আছে যে কে কোন সেক্টরে ছিল। তো আমি তো আসলে আমরা কয়জনই বা বলিউডের এত মানুষকে চিনি, যে এত সেলিব্রিটিকে চিনি, আমি জানি না, আমি খুব কমই চিনি। এই জন্য আমি যে কয়েকজনকে চিনি আমি তাদেরকে খুঁজতেছিলাম। আমার ফেভারিট ছোটবেলায় সবার ফেভারিট ছিল মাইকেল জ্যাকসন, আমারও ফেভারিট ছিল মাইকেল জ্যাকসন, তাই মাইকেল জ্যাকসনে খুঁজতেছিলাম আমি। তো খুঁজতে খুঁজতে দেখলাম এখানটা একজন বলতেছিল যে আপনি যদি $50 দেন আপনার হাতের ছাপ বা পায়ের ছাপ তারা এখানে দিয়ে দিবে। বাট এটা আমার কাছে মনে হলো না যেটা হয়তো কয়েকদিন থাকবে বা এরপরে আবার নতুন করে তারা এটাকে ঢালাই করে আবার নতুন করে আবার করবে, এই জন্য এটা ইন্টারেস্টেড ছিলাম না। যাই হোক, আমি এখন সামনের দিকে হাঁটতেছি। এই দেখতে পাচ্ছেন মিকি মাউস। আমি এখন মাইকেল জ্যাকসনকে পেয়ে গেছি। হ্যাঁ, এই যে মাইকেল জ্যাকসন সাইন। তারপর আবার কিছুক্ষণ মাইকেল জ্যাকসনের সাথে ছবি টবি তুলে আমি সামনের দিকে এগিয়ে গেলাম। আর এখন আমাদের জার্নি শেষ। ওয়াক অফ ফেম থেকে বের হয়ে আমি এখন যাচ্ছি হোটেলের দিকে। হোটেলে গিয়ে আর ভিডিও করলাম না, আমার রাতে ফ্লাইট ছিল নিউ ইয়র্কের উদ্দেশ্যে। এরপর ইনশাল্লাহ নিউ ইয়র্কের কী করলাম, কোথায় কোথায় গেলাম আপনাদের সব কিছু শেয়ার করবো। আর আমার চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আশা করি সাপোর্ট করবেন। যাই হোক, আমি হোটেলে এসে খুব তাড়াতাড়ি ব্যাগ প্যাকিং করে, লাগেজ প্যাকিং করে রেডি হয়ে গেলাম। আমার উবার আসতেছিল। একটু তাড়াহুড়ো ছিল, তাই আর নতুন করে ওই ভিডিওগুলো করতে পারিনি। বোর্ডিং পাস নিয়ে ওয়েট করতেছিলাম ফ্লাইটের জন্য। অবশেষে ফ্লাইটে উঠে পড়লাম। নিউ ইয়র্ক থেকে ডেল্টাতে আমার টিকিট ছিল, ক্যালিফোর্নিয়া থেকে ডেল্টাতে আমার টিকিট ছিল। এখানে আমার টাইম লেগেছে প্রায় 5.5 ঘন্টা। 5.5 ঘন্টা টাইম লেগেছে ক্যালিফোর্নিয়া টু নিউ ইয়র্ক। যাই হোক, ভালো থাকবেন, ইনশাল্লাহ আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।